বেস ইন বার্লিনে যদি আমরা ভাইপার রেন্ডি অর্টন লিজেন্ড কিলার যদি ঘন্টারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যায়, তাহলে এর আগে একবার বেল জিতেছে, পুরান বেলও জিতে রেখেছে, নতুন বেলও জিতেছে। এটা বড় রেকর্ড হয়ে যাবে ভাইপার রেন্ডি অর্টনের জন্য, কারণ আগে সে জিতেছে, এখন গন্তারকে হারিয়ে আবার নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতেছে। এটা বড় রেকর্ড হয়ে যাবে আমাদের রেন্ডি অর্টনের জন্য এটা বড় রেকর্ড হবে, প্রথমবারের মতো সে জিতেছে। আর রোমান রেন্সের বিষয়ে এটা কিছু কথা বলবো যে রোমান রেন্স একা পেরে উঠতে পারবে না, একা পারবে না নতুন বল লাইনের জন্য। এখানে জিমি উসো যে উসোর দরকার ছিল, এখানে হয়তোবা জিমি উসো আগে আসবে, তারপরে যে উসো আসবে এসে নতুন বেলার লাইনকে ধুয়ে দেবে। আর রোমানের দ্বারা একা সম্ভব নয়, এখানে যে উসো আসার দরকার, জিমি উসো আসার দরকার, জিলাফাটো আসবে। এরা যদি আসে তাহলে নতুন বেলার লাইনকে ধুয়ে দিতে হবে, তাহলে রোমান যদি প্রতি সপ্তাহে একা আসে এখানে রোমান মাইর খাবে, কিছুই করতে পারবে না। তাই এখানে পুরান ব্লাড লাইনের দরকার ছিল রিইউনিয়ন, এটা হলে খুব ভালো হবে, কারণ রোমান একাও পেরে উঠবে না, রোমানের সাহায্যের দরকার আছে, নাইলে রোমান রেন্স মার খাবে প্রতি সপ্তাহ। তাই রোমান রেন্সের জন্য এটা দুঃখজনক, রোমান রেন্সের জন্য পুরান ব্লাড লাইনের দরকার খুবই জরুরি, নাহলে প্রতি সপ্তাহে সে মাইর খাবে, ধুয়ে দেবে রোমান রেন্সকে। সিএম পাঙ্কের নিয়ে নিউজ আছে, এখানে সিএম পাঙ্ক বলে যদি ডাব্লিউডাব্লিউ ছুটির দরকার হয় তাহলে এর আগের মাসে জানিয়ে রাখা উচিত, এর আগের মাসে যদি জানিয়ে রাখা হয় পরের মাসে ছুটি দিবে তাকে 1 সপ্তাহের জন্য। তাই সিএম পাঙ্কের জন্য এটা বড় নিউজ, সে ছুটির দরকার, সে ছুটি পেয়ে যাবে। আর ভিন্স ম্যাকম্যানের খালি কোনো ছুটি নেই, রেসলার যদি ইনজুরি থাকে তারপরেও ম্যাচ লড়তে হবে। সিএম পাঙ্কের ছুটি দেয় না ডাব্লিউডাব্লিউ এর আগে 2012, 13, 14, এখন কোনো নতুন সিস্টেম হয়েছে। এখন সিএম পাঙ্কে যদি ছুটির দরকার হয় এর আগের মাসে জানিয়ে রাখলে পরের মাসে ছুটি দেয় ডাব্লিউডাব্লিউ। ভিন্স ম্যাকম্যানের ইনজুরি থাকলে রেসলারকে দিয়ে ম্যাচটা লড়ায় যত সময় পর্যন্ত মেডিকেল হসপিটালে যাচ্ছে না রেসলার, ততক্ষণ পর্যন্ত সিএম পাঙ্ক ওকে টেস্টিং করবেই। কারণ ইনজুরি হইলেও জেকব পার্টি যখন কন্যারে রোমান রেন্সকে অ্যাটাক করে তখন দেখেন রোমান রেন্সের এক্সপ্রেশন দেখেন আপনারা, মিম ক্যারেক্টার হয়ে গেছে। রোমান রেন্স কি এক্সপ্রেশন দিছে, এই এক্সপ্রেশন বছরের পর বছর থাকবে, অনেক ভালো এটা এক্সপ্রেশন। আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য রোমান রেন্স এটা করেছে, খুব ভালো সে লেগেছে তার এটা দেখে। আর আমাদের ডমডম আর লিভ মর্গান যদি এ সময় 1-2টা কিস করতো, তারপরে লিভ মর্গানও এরকম এক্সপ্রেশন দিত, দেখতে খুব ভালো লাগতো। রোমান রেন্স এই বছরের পর বছরে এক্সপ্রেশন থাকবে, এটা খুব ভালো, এটা এক্সপ্রেশন রোমান রেন্সের খুব সুন্দর লেগেছে তাকে এই এক্সপ্রেশন। জেকব পার্টি কর্নারে অ্যাটাক করার পর এরকম হয়েছে, খুব সুন্দর লেগেছে রোমান রেন্সের এক্সপ্রেশন। আর লিভ মর্গান আর ডমডমও যদি 1 ঘন্টায় এরকম কিস করতো তাহলে এরকম হতো। এখানে একটা বড় নিউজ হয়ে গেছে, লাস্ট 10 বছরে ইউটিউবে চার্জ করেছে এই 5 জন রেসলারকে। প্রথমে রয়েছে জন সিনা, সবচেয়ে বেশি ইউটিউবে চার্জ করেছে, সবচেয়ে বেশি ইনকাম হয়েছে জন সিনার। আর দ্বিতীয় হয়েছে আমাদের রোমান রেন্সকে চার্জ করেছে লাস্ট 10 বছরে। আর তৃতীয় আন্ডারটেকারকে ড্যানিয়েল ব্রায়ানের এটা বড় ম্যাচ রয়েছে, এখানে ড্যানিয়েল ব্রায়ান টাইটেল ম্যাচ রয়েছে। যদি ড্যানিয়েল ব্রায়ান আইরে যায় এখানে তাহলে আর কখনো রেসলিং করবে না। যদি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন না হতে পারে ড্যানিয়েল ব্রায়ান তাহলে সে রিটায়ার্ড নিয়ে নেবে। আর জানি না সে আসবে কিনা, আদৌ জানি না, যদি আসে তাহলে ডাব্লিউডাব্লিউ আসতে পারে। আর ড্যানিয়েল ব্রায়ান এটা বলেছে যে হল অফ ফেমে তার ইন্ডাক্ট করার ইচ্ছে নেই, সে হল অফ ফেমে যাবে না এত তাড়াতাড়ি, সে রেসলিং সাইডে দিবে কিন্তু হল অফ ফেমে যাবে না, সে এটা বলেছে। আর বলেছে টাইটেল ম্যাচ যদি আইরে যায় তাহলে আর সে কখনো রেসলিং করবে না। এটা ড্যানিয়েল ব্রায়ানের জন্য এটা দুঃখজনক, ফ্যান্সদের জন্য দুঃখজনক। আমিও ড্যানিয়েল ব্রায়ানের অনেক বড় ফ্যান্স। যদি ডাব্লিউডাব্লিউ সে ইয়েস মুডে যদি আসতো তাহলে তাকে খুব ভালো মানাতো। তো দুঃখজনক, সে
ইন্ডো কত না অল অফ ফেমে সে আবার টাইটেল ম্যাচ হেরে গেলে সে আর ম্যাচ লড়বে না বলেছে। আমার জন্য খুব খারাপ খবর, কারণ ড্যানিয়েল ব্রায়ানের আমি অনেক বড় ফ্যান। কি করব, কিছু করার নেই। যদি সে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, কিছু করার নেই আমাদের। আমার জন্য দুঃখজনক। ড্যানিয়েল ব্রায়ান এটা বলেছে যদি সে কখনো ডাব্লিউডাব্লিউ এসে তাহলে অল অফ ফেমে সে ইন্ডো করতে না। আর ডাব্লিউডাব্লিউ তাকে নিতে চেয়েছিল অল অফ ফেমে, কিন্তু এখন ক্যান্সেল হয়ে গেছে, কারণ ড্যানিয়েল ব্রায়ান অল অফ ফেমে যাওয়ার কোনো ইচ্ছে নেই তার। ডাব্লিউডাব্লিউর জন্য খারাপ খবর, আমাদের জন্য এটা খুব বড় খারাপ খবর। এটা আমার জন্য অনেক বড় খারাপ খবর। আমার তো মেনে নিতে পারছি না যে তো তাড়াতাড়ি ড্যানিয়েল ব্রায়ান এড়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে যে টাইটেল ম্যাচ হেরে গিয়ে রিটায়ারমেন্ট নিয়ে নেবে ড্যানিয়েল ব্রায়ান। বেসিন বার্লিনে কুডি ভার্সেস কেভিন ওয়েন্সের যে ম্যাচ হবে, এটা ফাঁকা বার্তা নিউজ আসেনি, তারপরেও আমি বলছি এখানে কেভিন ওয়েন্স হিল টার্ন করবে আমার কাছে মনে হয়। কারণ কেভিন ওয়েন্স এড়ে যাবে, তার মাথা নষ্ট হয়ে যাবে। আর ভালো মানুষ সেজে কতদিন থাকবে কেভিন ওয়েন্স, তারপর কুটির উপর হিল টার্ন করে নিবে। আর যদি রিটার্ন না করে তাহলে এজি স্টাইলের রিটার্ন আছে বেসিন বার্লিনের ম্যাচের পর। যদি এজি স্টাইল এসে কুডির উপরে অ্যাটাক করে তাহলে এখানে হয়ে গেল, বাদে কুডি ভার্সেস এজি স্টাইলের স্টোরি থাকবে এখানে, অনেক বড় স্টোরি। আর যদি এজি স্টাইল যদি এসে কুডির উপরে অ্যাটাক করে তাহলে কেভিন ওয়েন্সের কিছু করার থাকবে না। কেভিন ওয়েন্স ফেস সুপার হিসেবে থাকবে। কেভিন ওয়েন্স যেসব অ্যাচিভ করেছে হিল সুপারস্টার থেকে, সেসব অর্ধেকই ফেস সুপারস্টারে পাই নাই, সেসব অর্ধেকই সে পায় নাই। আমার কাছে মনে হয় কেভিন ওয়েন্স হিল টার্ন করা জরুরি। এদিকে গুন্থার ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচ আছে, এখানে রেন্ডি অর্টন এটাই যেতেই পারে। কেভিন ওয়েন্স এখানে হেরে যাবে, শুধু ম্যাচ হারানোর জন্য এদেরকে ম্যাচ ফিক্স করেছে, কিছু করার নেই আমাদের। কেভিন ওয়েন্স হিল টার্ন করতেই হবে, সে কতদিন আর সাদৃশ্যতে থাকবে, সে তো হিল টার্ন করবেই। আর যদি কেভিন ওয়েন্স হিল টার্ন না করে তাহলে রেন্ডি যদি গুন্থারের সাথে হেরে যায়, তারপরে স্ম্যাকডাউনে এসে যাবে রেন্ডি অর্টন। আসার পর যদি কুড়িকে আর কে লাগিয়ে দেয়, আর কেউ লাগিয়ে দেয়, তারপরও এখানে হয়ে গেল রেন্ডি অর্টন ভার্সেস কুডি রুডের স্টোরি লাইন শুরু হয়ে যাবে। আমার কাছে মনে হয় না যে কুডি ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচের জন্য অনেকেই ইন্টারেস্ট আছে। আমার কাছে তো আমারও ইন্টারেস্ট চাই এই ম্যাচে, কিন্তু এই ম্যাচে যদি ম্যাচ শেষ হওয়ার পরে কিছু এটা থাকে, এই যে স্টাইল এসে অ্যাটাক করে কুডির উপরে বা কোনো সুপার স্টার এসে অ্যাটাক করে কুডির উপরে, তাহলে এখানে হয়ে গেল ম্যাচের পর মজা আছে। এখানে আমার কাছে লাগে ম্যাচের পর সুন্দর লাগবে, কারণ রেন্ডি এখানে হেরে যাবে গুন্থারের সাথে, কেভিন ওয়েন্স হেরে যাবে। হারার জন্য তো এখানে ম্যাচ ফিক্স করেছে। রোমান রেইন্সের নতুন ডিমশন ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, কিন্তু আমার এটা ভালো লেগেছে না। কারণ আগের ট্রাইবাল শিপ এটা খুব সুন্দর ছিল, দেখতে ভালোই লাগতেছে যে ট্রাইবাল শিপ, কিন্তু এখন খুব টেনশন লাগে, ড্রাম বাজছে, তেমন আওয়াজ হচ্ছে, ভালোই লাগে। কিন্তু আগের যে টিম এটা ওই লেখা সবথেকে সুন্দর, এখন কাটছে, কি করবে, এখন তো কিছু করার নেই। ডাব্লিউডাব্লিউ দিয়েছে, এটাই আমাদের চালিয়ে নিতে হবে। এটা ডাব্লিউডাব্লিউ ইউটিউব এসে। আর তোমাদের মধ্যে যদি কেউ বলেন যে এটা আপনাদের রোমান রেইন্স ফেস না হিল, আমি বলবো ফেস। কারণ এই সপ্তাহে স্ম্যাকডাউন অফ এয়ার যাওয়ার পরে রোমান রেইন্স যখন এটে আসছিল, তখন সে উপরের গেঞ্জি খুলে দুইটা গেঞ্জি ফিনছিল রোমান রেইন্স, তারপরে সে একটা গেঞ্জি খুলে একটা ফ্যান্সতে দিয়েছে। তখন আমি বুঝে গেছি যে রোমান রেইন্স ফেস, কারণ ফেস রিয়েল সুপারস্টার কখনো এটা গেঞ্জি খুলে ফ্যান্সদের দিবে না, এটা ফেস সুপারস্টারের কাজ। তাই যারা বলেছে রোমান রেইন্স এখনো হিল, আসলে হিল না, ফেস হয়ে গেছে রোমান রেইন্স। পল হ্যামন এটা শুতে এসেছিল, তারপরে পল হ্যামনকে কিছু একটা বলেছিল যে নতুন ব্লাড লাইনের বিষয়ে কিছু বলেছে। পল হ্যামন বলেছে যে নতুন ব্লাড লাইনে আরো মেম্বার বাড়বে, নতুন ব্লাড লাইনে সম্ভাবনা আছে, জিলাফাটু বাড়তে পারে, আর কাইসা শিকাবাও আসতে পারে নতুন ব্লাড লাইনে।
নতুন বেলাত নিলে খালি মেহমান পারতে আছে।